আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আমরা এসেছি একদম ডায়মন্ড হারবার রোডের ওপর স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটা আপনারা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছেন বা এর ব্যাপারে শুনেছেন, কিন্তু আমি আজ প্রথমবার এলাম এবং আমি সত্যি এর আগে কোনোদিন কোনো ভিডিওতেও দেখিনি। তো যাই হোক, গৌরব এই মন্দিরে এর আগেও এসেছিল এবং ওর খুব ভালো লেগেছিল বলেই ও আমাকেও নিয়ে এসছে। প্রথমেই বলি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। স্বামীনারায়ণ মন্দিরে কিন্তু সাধারণত ক্যামেরা অ্যালাউ করা হয় না মন্দিরের মূল অংশটায়, কিন্তু আমরা যে দিনে মন্দিরে গেছিলাম সেই দিনটায় কিছু কারণবশত ক্যামেরা অ্যালাউ করা হচ্ছিল। এবং এটা আমি শুরুতেই বলে নিলাম এই কারণে যে অনেকে ভাবতে পারেন আমরা হয়তো ইললিগালি ভিডিও করেছি, বাট সেটা কিন্তু একদমই নয়। ওখানে সকলের সামনেই ভিডিওটা করা, মানে মন্দির কর্তৃপক্ষের সামনে। তো এবার চলুন আমরা মন্দিরটা ঘুরে দেখি। মন্দিরের পুরো জায়গাটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো, অনেক রকম ফুলের গাছ, আর তার সাথে খুব ভালোভাবে আর কি ম্যানেজমেন্টও করা হয়েছে। আর এই যে মূল মন্দিরটা, এখানে কিন্তু কোনো রকম লোহার ব্যবহার হয়নি, পুরো জায়গাটাই কিন্তু একদমই পাথরের তৈরি, রাজস্থানী বেলে পাথর। আর আকাশটা দেখুন এতটাই সুন্দর। তো মন্দির তো মানুষের তৈরি, কিন্তু আকাশটা প্রাকৃতিক সৃষ্টি, তবে দুটো মিলে যেন একে অন্যের পরিপূরক হয়ে গেছে। এখন আমরা জুতো খুলে রাখলাম, কারণ আমাদেরকে এবার যেতে হবে মূল মন্দিরে। আর এটা হচ্ছে ঠিক যে মন্দিরটা আমরা দেখলাম তার ওপরের অংশটা, যেখান থেকে আমরা পুরো মন্দির চত্বরের একটা ফুল ভিউ পেয়ে যাব। এই মন্দিরটা কিন্তু 14 একর জমির ওপর তৈরি। আর যেহেতু আমরা বিকেলবেলা এসছি, তাই সানসেটেরও খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আর ওপরের অংশে এখানেই রয়েছে শ্রীরামচন্দ্র, মা সীতা এবং বজরংবলীর এই মূর্তিগুলো। আর পুরো মন্দির জুড়েই অসংখ্য দেবদেবীর মূর্তি কিন্তু খোদাই করা আছে। মানে এই স্বামীনারায়ণ মন্দিরে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু প্রায় সব দেবদেবতাকেই দর্শন করা হয়ে যাবে। আর এখানে দেখুন দুজনের মূর্তি আছে। একজন হলেন স্বয়ং ভগবান স্বামীনারায়ণজি এবং আরেকজন হলেন গুণাতীতানন্দ স্বামীজি, যিনি স্বামীনারায়ণজির পর এই স্বামীনারায়ণ সম্প্রদায়ের উত্তরাধিকারী। ভগবান স্বামীনারায়ণ উত্তরপ্রদেশে অযোধ্যার কাছে ছাপাইয়া নামে একটা গ্রামে জন্মেছিলেন 1781 সালে, এবং মাত্র 7 বছর যখন ওনার বয়স, সেই সময়েই উনি বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত এই সব কিছু রপ্ত করে ফেলেছিলেন। আর তার যখন 29 বছর বয়স হলো, সেই সময় উনি নীলকণ্ঠ বর্ণী এই নামটা ধারণ করেন এবং গৃহত্যাগ করেন। আর সেই সময় কিন্তু উনি ভারত আর নেপালের প্রচুর জায়গায় ভ্রমণও করেছিলেন। তো এই স্বামীনারায়ণজির যারা শিষ্য, তারা কিন্তু ওনাকে স্বয়ং বিষ্ণুর অবতার বা কৃষ্ণের অবতার বা পুরুষোত্তম মনে করেন। এবার চলুন ভেতরে যাওয়া যাক।
বাইরে যেমন রয়েছে পাথরের ওপর স্কাল্পচার, ভেতরের অংশটাও কিন্তু সেই স্কাল্পচার দিয়ে সাজানো, সাথে রয়েছে অসাধারণ পেন্টিং। আর এখন আমরা দেখছি উনি হচ্ছেন ওই স্বামীনারায়ণ সম্প্রদায়েরই একজন ভগতজি মহারাজ, এবং ওনার সাথে সাথেই শাস্ত্রীজি মহারাজ, প্রমুখ স্বামী মহারাজ, এনাদের ছবি এবং মূর্তি দুটোই আমরা দেখলাম। আর এনারাও কিন্তু সবাই স্বামীনারায়ণ সম্প্রদায়েরই সাধক। আর পুরো মন্দিরের ভেতরটা এত সুন্দর করে সাজানো, এবং তার সাথে এই ঝাড়বাতিগুলো রয়েছে যেগুলো সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই হলো স্বামী নারায়ণজির ছবি, এবং তার সামনে ওনার সোনার তৈরি মূর্তি। আমি যতটা পারছি জুম করে দেখাচ্ছি, এবং এখানেই কিন্তু এখন সন্ধ্যা আরতি এবং অভিষেক হবে। সবার সাথে আমরাও এখানে সন্ধ্যা আরতি দেখব বলেই বসেছিলাম। তো তার মধ্যেই হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে। উনি অভিষেকের সময় জল চড়ানোর একটা রিচুয়াল আছে, তো সেই জন্য এই কুপনটা কেটেছিলেন, কিন্তু সেই সময় অবধি উনি থাকতে পারবেন না, যার জন্য আমাদেরকে এই কুপনটা দিয়ে যান এবং আমরা ওই সুযোগটা পেয়ে যাই। তো যার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এখানে দেখুন কখন কখন আরতি হয় সেই সময়ের একটা বিবরণ দেওয়া রয়েছে, তালিকা। এবং এই সময়টা দেখে আমরা যেমন সন্ধে ওই 6:30টার টাইমে এসেছিলাম, না জেনেই এসেছিলাম, তবুও আর কি কোইন্সিডেন্টালি সুযোগটা পেয়ে গেছি, এবং খুব আনন্দ হচ্ছিল আমাদের, ভীষণ খুশি ছিলাম দুজন। এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। সত্যি স্বামীনারায়ণ মন্দিরে এসে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে একদমই ভাবিনি। ওনার অভিষেকের সময় ওনার মূর্তিতে জল চড়িয়েছি আমরা দুজনেই, এবং সেই সুযোগটা তো বললামই আপনাদের, কোইন্সিডেন্টালি পেয়ে গেছি। ভীষণ ভালো লাগলো সারাদিন। আর সন্ধেবেলা দেখুন মন্দিরটা যেন আরও বেশি সুন্দর লাগছে, তাই না? এখানে কিন্তু মন্দিরের সাথেই একটা কিছুটা দূরে আর কি ক্যান্টিন আছে, ওই প্রেমিসেসের মধ্যেই, প্রেমাবতী। আর এখানে বেশ কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, যদিও আমরা এখান থেকে কিছু খাইনি, কিন্তু আপনারা যারা দূর থেকে আসছেন তো আপনারা এখানে অনায়াসে খেতে পারেন, অবভিয়াসলি ভেজ সব কিছু খাবার। আর এখানে ভোগ খাওয়ারও একটা সুযোগ ছিল, কিন্তু আমরা ওটা ঠিক বুঝতে পারিনি যে কোথায় গেলে পাওয়া যাবে, যার জন্যে কি খাবো। সো খুব ভালো দেখলাম পপকর্নের স্মেল আসছে, পপকর্নই খেলাম। কফি, পপকর্ন, স্প্রাইট এই খেয়েই মোটামুটি আজকে আমাদের বেড়ানোটা কমপ্লিট হলো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানান, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো দিন, খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন আর এভাবেই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।